কয়মেটুর এলাকায় ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা, যেখানে 10 বছরের এক নিষ্পাপ কন্যা শিশুকে অপহরণ করা হয়। তো বন্ধুরা, আমি সুহানি এলএসকে আজকের ভিডিওতে এই হৃদয় বিদারক ঘটনাটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। অপহরণকারীরা সেই শিশুকে নৃশংসভাবে হত্যা করে, যা পুরো রাজ্যকে শোক ও ক্ষোভে স্তব্ধ করে দিয়েছে। এই মর্মান্তিক সংবাদ যখন পুলিশের কাছে পৌঁছায়, তখন পুলিশ কর্মকর্তাদের আচরণ ছিল অকল্পনীয়। আর দুঃখ প্রকাশ করা তো দূরের কথা, ক্যামেরার সামনে হাসি ঠাট্টায় ভেসে উঠল তাদের মুখ। তাদের এই নিষ্ঠুর হাসি দেখে মনে হচ্ছিল তাদের হৃদয়ে মানবতা বা মায়া দয়া বলে কিছুই নেই। এই দৃশ্য দেখে সমগ্র রাজ্যের মানুষ খুবই ফেটে পড়ে এবং তীব্র নিন্দা জানাতে শুরু করে। ঘটনার পর সাধারণ মানুষ প্রতিবাদে রাস্তায় নেমে আসে এবং ন্যায় বিচারের দাবিতে সরব হয়। সবাই এক বাক্যে দাবি জানায় যে এই জঘন্য অপরাধীদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। অবশেষে ঘটনাটি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় তালাপাতির নজরে আসে এবং তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। তিনি আর দেরি না করে এই 3 জন পুলিশ অফিসারকে তুরন্ত সাসপেন্ড করে দেন। মুখ্যমন্ত্রী শুধু সাসপেন্ড করেননি, এই মামলার সঠিক তদন্তের জন্য কঠোর নির্দেশ দিয়েছেন। অপরাধীদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার জন্য তিনি প্রশাসনকে কড়া বার্তা দিয়েছেন। কিন্তু একটি শিশু হারিয়ে যাওয়ার যন্ত্রণা তার বাবা মায়ের হৃদয়ে যে কত তৈরি করেছে তা কোনোদিন পূরণ হবে না। সারা জীবন সেই সুখ আর আর্তনাদ তাদেরকে তাড়া করে বেড়াবে। এই ধরনের অপরাধীকে শুধু জেলে পাঠানো যথেষ্ট নয়, সমাজের প্রয়োজনে এদেরকে সোজা ফাঁসি দেওয়া উচিত। এমন জঘন্য কাণ্ড রুখতে দৃষ্টান্তমূলক শাস্তির কোনো বিকল্প নেই। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই বাচ্চাটির জন্য এবং তার পরিবারের জন্য ন্যায় বিচারের দাবি জানাই। আসুন আমরা সবাই আমাদের আওয়াজ তুলি, যাতে অপরাধীরা পার না পায়। ন্যায় বিচার শুধু একটি শব্দ নয়, এটি একটি শিশুর আত্মার শান্তির জন্য অত্যন্ত প্রয়োজন। আপনারাও আপনাদের প্রতিবাদের কণ্ঠস্বর উঁচিয়ে ধরুন, যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। পুলিশের এই অমানবিক আচরণের বিরুদ্ধে সরকার যে ব্যবস্থা নিয়েছে তা প্রশংসনীয়। তবে এই মূল অপরাধীদের গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই থামবে না। সমাজ থেকে এই ধরনের অপরাধীদেরকে সরাতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। নিরাপদ সমাজ গড়তে আইনের কঠোর প্রয়োগই একমাত্র পথ। সেই 10 বছরের শিশুটির হাসিমাখা মুখটি আজ চিরতরে হারিয়ে গেছে। তার পরিবারের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। অপরাধীরা হয়তো মনে করছে তারা পার পেয়ে যাবে, কিন্তু তাদের দিন শেষ হয়ে আসে। মনে রাখবেন, আইনের হাত কিন্তু অনেক লম্বা, আর এই রকম জঘন্য অপরাধীদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আপনাদের প্রতিটি প্রতিবাদ, প্রতিটি শেয়ার এই মামলাটিকে আরো শক্তিশালী করে তুলবে। আসুন আমরা সবাই মিলে এই শিশুটির ন্যায় বিচারের জন্য আওয়াজ তুলি।